রাম রাজ্য চাই, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, সুশাসন, নারী সুরক্ষা, হিন্দু বিরোধীদের বিনাশ, সনাতন বিরোধীদের বিনাশ। এই মুহূর্তে যদুবাবুর বাজারের কাছে আছে এবং এই মিছিল হাজরা মোড়ে গিয়ে শেষ হবে। তুমি দেখছো যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি একদিকে যেমন আজকে এই রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন, তার পাশাপাশি আজকে এই যে নির্বাচন এবং নির্বাচন উপলক্ষে একেবারে প্রাথমিক পর্যায়ের জনসংযোগের যে কাজ, সেই জনসংযোগের কাজটাও শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একসঙ্গে করছেন। এবং আমরা দেখতে পেয়েছি এর আগে শুভেন্দু অধিকারী তিনি একদিকে পথ চলতি মানুষের সঙ্গে তিনি যেমন কথা বলছেন, তার পাশাপাশি যারা দাঁড়িয়ে রয়েছে এলাকাতে তাদের সঙ্গে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু কথা বলছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন সময় বিভিন্ন বাড়ির সামনে গিয়ে যারা সেখানকার বাসিন্দা রয়েছেন, আবাসিক রয়েছেন, তাদের সঙ্গে শুভেন্দু অধিকারী কথা বলার চেষ্টা করছেন। এবং আমরা দেখেছি যে যখন হাসপাতালের সামনে থেকে, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের সামনে থেকে শুভেন্দু অধিকারীর মিছিল আসছিল, সেই সময়ও কিন্তু তিনি হাসপাতালের সামনে যারা আত্মীয় পরিজনরা ছিলেন তাদের সঙ্গেও কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কথা বলার চেষ্টা করেছেন। এই মুহূর্তে তুমি সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছ যে পথ চলতি মানুষ যারা এই রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছেন তাদের সঙ্গে শুভেন্দু অধিকারী তিনি যাচ্ছেন, তিনি কথা বলছেন। অর্থাৎ একদিকে যেমন রামনবমীর শোভাযাত্রা, তার পাশাপাশি তুমি জানো যে তিনি ভবানীপুর কেন্দ্রের প্রার্থীও বটে, ফলে জনসংযোগের যে কাজটা রয়েছে সেই কাজটাও শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একই সঙ্গে করছেন। এবং এই মুহূর্তে আমরা ডিএম মিত্র স্কোয়ার অর্থাৎ যদুবাবুর বাজারের কাছে যে এলাকা রয়েছে সেই এলাকাতে তিনি রয়েছেন। এবং যেমনটা তোমাকে বলছিলাম যে দীর্ঘক্ষণ প্রায় 15 থেকে প্রায় যে এই মিছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত এখানে রয়েছে। এবং এখনো প্রায় আধ ঘন্টার ওপরে এই যে মিছিল রয়েছে সেই মিছিল চলবে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই মুহূর্তে জনসংযোগের কাজ তিনি করছেন। এবং রামনবমীর শোভাযাত্রা সেটা কিন্তু প্রায় 10টা নাগাদ শুরু হয়েছে এবং হাজরা মোড়ে গিয়ে 11টা নাগাদ 1 ঘন্টা, অর্থাৎ প্রায় 1 ঘন্টা এই জনসংযোগের কাজ হবে। শুভেন্দুদা, একটাই প্রশ্ন, সেটা হলো আজকের দিনে মিছিল করছেন, কি বলবেন? রাম রাজ্য চাই, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, সুশাসন, নারী সুরক্ষা, হিন্দু বিরোধীদের বিনাশ, সনাতন বিরোধীদের বিনাশ। বুঝতেই পারছো শুভেন্দু অধিকারী তিনি নির্বাচনকে কেন্দ্র করে বার্তা দিচ্ছেন যে এখানে তারা চাইছেন যে তারা ক্ষমতায় আসতে এবং তারা ক্ষমতায় এসে এখানকার আসন দখল করতে চাইছেন, সেটাই কিন্তু এখান থেকে মূল বার্তা। তার পাশাপাশি যে বার্তা রয়েছে সেটা হলো যে তারা চাইছেন যে এখানে যে দুর্নীতির অভিযোগ তারা করছেন সেটার বিনাশ হোক, সেটার অবসান হোক, তারা গুন্ডারাজের যে অভিযোগ করছেন সেটার অবসান হোক। ফলে সব মিলিয়ে এখন আজকের দিনের অর্থাৎ রামনবমীর দিনের যে জনসংযোগ প্রচার এবং তার পাশাপাশি রামনবমীর শোভাযাত্রা সেটা কিন্তু এই মুহূর্তে তুঙ্গে। একেবারে হাতে কাজ, সুশাসন প্রতিষ্ঠা করাই লক্ষ্য। আজ রামনবমীর শোভাযাত্রা থেকে ভবানীপুরে দাঁড়িয়ে এমনই বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।